আমাদের হাওরে 500 একর জমি পানিতে তলিয়ে গেছে এবং এই গ্রামের শত শত মানুষ উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে আমরা আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষিতে আমরা কোনো সাড়া পাই নাই। আর আমাদের হাওর তলিয়ে যাওয়ার কারণ হলো শিবপুর নদী। সেই নদীর মুখ কেটে দিতে হবে। এবং আরেকটি প্রধানতম কারণ হলো যে আমাদের নদী আছে, চাইরা নদী বলে এখানে, এই নদীটাকে নদীর পাড় দিয়ে আমাদের হাওর রক্ষা বেড়িবাঁধ করে দিতে হবে। এই হাওর রক্ষা বেড়িবাঁধ করা অতি জরুরি। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তোর এখন কি করি, কেমনি কি করি, মানে সব গেছে গা তল হইয়া, মানে বাচ্চা কাচ্চা কি করে ফালি বা নিজেরা কেমনে চলি, এই দুঃখ আমরা কই কই কার কাছে যাই, কোনো সুযোগ সুবিধা নাই। আজকে গেট করছিলাম, অনেক একটা গুছিও কাটতেছি না, অনেক সব গেছে গা তলে, অনেক ফসলটা টুয়াটা ভাই আনে যে কোনো রকম কয়েকদিন কাটারি ট্রেন ট্রেন আছে। এটা করছি 2-3 লাখ টাকার মতন নেমে আছে, ঋণ আছে 2-3 লাখ টাকা ঋণ আছে। দেখেন কত সুন্দর ফসল হয়েছে, ফসল হইলে কেমন দিব ভাই? এটা মনে করেন নদীর তলে, পানির তলে ডুবে গেছে, পানির তলে ডুবে গেছে, এখানে কাটায় গাড়িয়ে নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বোন। 500 একর জমি মনে করেন তোলে, আর আমি অল্প একটু জমি করি, আমিও অল্প করছি, ঠিক আছে, কিন্তু আমিও সঠিকভাবে পাইনি, আমারও মারি গেছে ফলন। তবে এখন যে জমিগুলা তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি, আর কোমর পানি, হাঁটু পানি, এমন জায়গা থেকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের যে খয়া নদী, হবিগঞ্জ যখন ডল বৃষ্টি আসলে পরে আমাদের হাওর দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ হয়ে যায়। এই জলাবদ্ধের একমাত্র কারণ হচ্ছে আমাদের যে আগের পুরাতন নদী ছিল শিবপুর রেন্দা, এই নদী যতক্ষণ পর্যন্ত আমাদের খনন না করে ততক্ষণ পর্যন্ত আমরা জলাবদ্ধতে মনে করেন এটা স্বীকার করতে হইব। আর এখন তো যাইবার হয়েছে পানি তো তল নিচেই, কারণ এখন যে জমি জমা পানি তল নিচে মানুষ যে কাটতেছে, এটা মনে করেন নৌকাতে আনন্দ লাগে, কামলার দর বেশি, রাস্তাঘাটের যে হাল অবস্থা, কাটতে আনলো রাস্তা তো আমরা নেওয়া যায় না, রাস্তা আপনার পানি তলায় গেছে এবং রাস্তাঘাট গাড়ি গা ইয়ে গেছে। যে রাস্তা ধান নিলে 500 টাকার, এখন মনে করেন যাই ফসল আনতেছে এটা মনে করেন 2000 টাকার লাগে। আমাদের করার সময় ফুটি করে 12 থেকে 14,000 টাকা খরচ। এরপরে আমরা লাগানোর সময় যে সার পানি দিছি, বীজ দিছি, কীটনাশক দিছি, এই কীটনাশকগুলো আমরা বেশি দাম দিয়ে কিনছি। আমরা বার্জিং করছে এমনও পারছে, এরপরে অনেক কাটতে খরচ লাগতেছে, নিতে খরচ লাগতেছে। বালা ধান 700 টাকার ব্যস্ত আছে, আমরা এটা 200 টাকারও কর না। চাইলের ভিতরে যে কোড়াটা 300 টাকার ব্যস্ত আছে, 350 টাকার ব্যস্ত আছে। আমরা ধান 400 টাকার। আমরা অনেক কৃষক এমন একটা মরামর্শ কইরাও শিখছি, কইরা আমরা এমন একটা এর মধ্যে ফর্জা মেঝে ফুটছি, আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না। অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুরে এবং হোসেনপুর উপজেলার পানান বিলে বেশ কিছু জমির ধান ইতিমধ্যে তলিয়ে গেছে। এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ এবং কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা পরিদর্শন আমরা করছি এবং একটা হিসাব নেওয়ার চেষ্টা করছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। খুব সম্প্রতি আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারবো বলে আশা করছি, এবং রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে অবহিত করব যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার সুযোগ পাওয়া যায়। চলতি বছর বেশ কিছুদিন যাবতই কিছু কিছু বৃষ্টি হচ্ছে এবং প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে